হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকে আমার এই ভিডিওতে প্রচুর নয়েজ থাকবে। তারপরেও আশা করছি আমি আপনাদেরকে আমার ইনফরমেশনগুলো দিতে পারবো। এখন আমার হাতে একটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন। এটা আসলে ল্যাপটপের হার্ড ডিস্ক এইচডিডি। তো এই হার্ড ডিস্কগুলোর মাধ্যমেই আসলে আমরা পোর্টেবল যে ড্রাইভ সেগুলো তৈরি করে থাকি। তো কীভাবে করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো বা জানাবো। এই হার্ড ডিস্কগুলো আপনারা দারাজ থেকে কিনতে পারবেন, যেকোনো কম্পিউটারের দোকান থেকে কিনতে পারবেন। আমি কিনেছি 1 টেরাবাইট 2000 টাকা দিয়ে। এই হার্ড ড্রাইভটা আমি কিনেছি 2000 টাকা দিয়ে। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ফ্রেশ। তবে বলে রাখি, এইগুলো কিন্তু রিফাবিশড হয়ে থাকে। এগুলো কিন্তু নতুন না, এগুলো রিফাবিশড। তাই 2000 টাকায় আপনারা পাচ্ছেন। আর এখানে একটা ক্লোজার দেখতে পাচ্ছেন। এই ক্লোজারটা আমি দারাজ থেকে কিনেছি 600 টাকা করে। এগুলো ইউএসবি ফ্রি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সার্কিট রয়েছে। এই সার্কিটের মাধ্যমে মূলত এই হার্ড ড্রাইভটা ইউএসবির মাধ্যমে রিড করবে কম্পিউটার। তো আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি একটা একটা ক্লোজার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে ক্লোজারটা, আর এই ক্লোজারের সাথে এখানে থাকবে হচ্ছে এই যে আপনারা ইউএসবি কেবল দেখতে পাচ্ছেন। এই ইউএসবি কেবলটাই থাকবে হচ্ছে এই ক্লোজারের সাথে। এই ক্লোজারের সাথে এই ইউএসবি কেবলটা থাকবে। এই ধরনের ইউএসবি কেবল থাকে এই ক্লোজারের সাথে, যেটার এই মাথাটা হচ্ছে ক্লোজারে যে লাগবে এবং এই ইউএসবি কেবলটা আপনার পিসিতে যে লাগবে। খুব ইজি ভাবে আপনারা এখানে এই হার্ড ড্রাইভগুলো ইনস্টল করতে পারবেন। জাস্ট এক হাতেই করা সম্ভব। আমি আপনাদেরকে দেখাই একটু, যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জাস্ট এইভাবে আপনারা এটাকে এর ভিতরে বসিয়ে দিবেন। এই যে এখানে এর ভিতরে বসিয়ে দিবেন, খুব ইজি। এইভাবে আপনারা বসিয়ে দিবেন। এই যে বসিয়ে গেল। এরপরে এই কাভারটা এখানে লাগিয়ে দিবেন। এই কাভারটা আমরা এখানে লাগিয়ে দিলাম। জাস্ট প্রেস করে লাগিয়ে দিলেই হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট প্রেস করে লাগিয়ে দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে এইটুকু, এখন আমাদের একটা পোর্টেবল ড্রাইভ তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে ইজিতেই একটা পোর্টেবল ড্রাইভ তৈরি হয়ে গেল। এটা 1 টেরাবাইটের একটা ড্রাইভ তৈরি হয়ে গেল। আপনারা যদি মার্কেট থেকে 1 টেরাবাইটের একটা পোর্টেবল ড্রাইভ কিনতে যান, তাহলে আপনাদেরকে মোটামুটি 3 থেকে 4000 টাকা গুনতে হবে। সেক্ষেত্রে আপনারা মোটামুটি এখানে 2000 টাকা একটা হার্ড ড্রাইভ এবং 600 টাকা একটা ক্লোজার, 2500-2600 টাকার মধ্যে আপনারা আপনাদের একটা পোর্টেবল ড্রাইভ 1 টেরাবাইটের একটা ড্রাইভ তৈরি করে নিতে পারবেন। আর যদি এই জিনিসটাই আপনি হচ্ছে কিনতে যান, তাহলে আপনাকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা থাকবে যে আপনার কম্প্যাক্ট কোনো যদি কিছু কেনেন, সেক্ষেত্রে সেটা ড্রপ প্রুফ হতে পারে, সেটাতে আরও কিছু ফ্যাসিলিটি থাকবে। সেটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না। কিন্তু যদি স্টোরেজের ব্যাপারটা যদি আপনি সলভ করতে চান, তাহলে অবশ্যই এটা দিয়ে আপনার স্টোরেজের ব্যাপারটা সলভ হবে। এখানে ওয়ারেন্টি থাকছে না, এখানে ড্রপ প্রুফ থাকছে না, প্লাস এটা ওইটার মতো এত সুন্দর না হবে না দেখতে। বাট আমি বলবো যে যাদের মোটামুটি স্টোরেজ নিয়ে সমস্যা, যাদের স্টোরেজের জন্য একটা পোর্টেবল ড্রাইভ দরকার, তারা এই ধরনের ড্রাইভ ইউজ করতে পারেন। তবে যারা ট্রাভেল করেন, তাদের এই ধরনের ড্রাইভ ইউজ না করাই ভালো। কারণ অনেক ক্ষেত্রে আপনাদের ব্যাগ হাত থেকে পড়ে যেতে পারে, আপনাদের ডিভাইস হাত থেকে ড্রপ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সেই ক্ষেত্রে মার্কেট থেকে পোর্টেবল ড্রাইভ কিনে নিয়ে ব্যবহার করাটা বেটার। তবে যারা হোম ইউজার আছেন, যারা বাসায় ইউজ করেন এবং স্টোরেজের জন্য ব্যবহার করতে চান, তারা এই ধরনের জিনিস অবশ্যই ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা স্ক্রিনে যে দেখি যে এই হার্ড ড্রাইভটার হেলথ কন্ডিশন কী আছে, ডাটা ট্রান্সফার রেট কী আছে এবং বাদবাকি যা আনুষঙ্গিক ইনফরমেশনগুলো, সেগুলো আমরা স্ক্রিন থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। লেটস গো। সো ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের হার্ড ডিস্কটা আমাদের ডেস্কটপের সাথে কানেক্ট হয়ে গেছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে আমার এই হার্ড ডিস্কটা হচ্ছে কানেক্ট হয়ে গেছে আমাদের কম্পিউটারের সঙ্গে, যেটা আমি ক্লোজারের মাধ্যমে এখানে কানেক্ট করেছি। তো চলুন আমরা একটু ডাটা ট্রান্সফার করে দেখি যে এখানে ডাটা ট্রান্সফার রেটটা কেমন আছে। সো আমি ফার্স্টে যেটা করব, আমাদের একটা মোটামুটি বড় একটা ফাইল, আমরা এই ফাইলটা এখানে ট্রান্সফার করে দেখব। 1 জিবির একটা ফাইল, যে সেটা এখানে ট্রান্সফার হতে কেমন স্পিড পাচ্ছে। সরি,
কেমন স্পিডে এটা ট্রান্সফার হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় 25, 26, 27, 28 এরকম একটা স্পিড হচ্ছে হার্ড ডিস্কটা ডাটা ট্রান্সফার হচ্ছে। সো এটা অনেক সময় পোর্টের উপর নির্ভর করে, ক্যাবেলের উপর নির্ভর করে। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা 25-26 Mbps পার সেকেন্ড হচ্ছে ডাটা ট্রান্সফার হচ্ছে। এটা কমে 26-27ও আসতেছে। সো অ্যাভারেজ আমরা ধরে নিতে পারি যে এটা 30-এর মতো একটা স্পিড এখান থেকে গেইন করছে। সো এখান থেকে এখন আমরা এটা তো রাইট স্পিড দেখালাম, যেটা হচ্ছে হার্ড ডিস্কের কপি হচ্ছে। তো আমরা এইটা কপি হয়ে গেলে আমরা একটু দেখবো যে এখানে আমাদের হচ্ছে রিড স্পিড কেমন আসে। যখন আমরা এই ড্রাইভ থেকে কোনো কিছু অন্য ড্রাইভে কপি দিব, তখন আমরা দেখতে পারবো যে সেখানে এটার মানে রিড স্পিড কত আসে। তো আমরা এখন পর্যন্ত দেখলাম যে সর্বোচ্চ প্রায় এখানে 20 থেকে 30 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হচ্ছে এখানে রাইট স্পিড আমরা দেখতে পেয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে 30 Mbps এর মতো সর্বোচ্চ এখানে রাইট স্পিড পেয়েছি, এবং 1 GB একটা ফাইল ট্রান্সফার করলাম আমি এখানে। এই ফাইলটাকেই আমি আবার কপি করে নিয়ে আমি ওই অন্য একটি ড্রাইভে দিব এবং দেখব তখন এখানে রাইট স্পিডটা কত আসে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে প্রায় 300-400 Mbps স্পিডে রাইট স্পিডটা এখান থেকে নিল। আমরা আবার ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমরা আবার পেস্ট করছি ওই ড্রাইভ থেকে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে রিড স্পিড কিন্তু প্রায় 3 থেকে 400 Mbps পর্যন্ত আমরা রিড স্পিড পেলাম। সো রিড স্পিড কিন্তু এখানে এনাফ ভালো ছিল। সো আমরা একটু সফটওয়্যারের মাধ্যমে, ক্রিস্টাল ডিস্কের মাধ্যমে আমরা এটার কিছু ইনফ্রাস্ট্রাকচারটা দেখবো। আমরা এখানে ক্রিস্টাল ডিস্কের মাধ্যমে এটা বেঞ্চমার্ক দেখবো। সো আমরা যদি এখান থেকে এইটার এই এফ ডিস্কের ডিটেইলগুলো দেখি, তাহলে আমরা জানতে পারবো যে এইটাতে আসলে কতটুকু রিড রাইট স্পিড আমরা পাচ্ছি। তো চলুন আমরা একটু অপেক্ষা করি এবং দেখি এখানে রিড রাইট স্পিডটা কত আসে। সো ভিউয়ার্স, এখন আপনারা এখানে ক্রিস্টাল ডিস্ক ইনফোটা দেখতে পাচ্ছেন এবং রাইট সাইডে আমাদের যে ক্রিস্টাল ডিস্ক বেঞ্চমার্ক সেটা দেখা যাচ্ছে। সো এর থেকে আমরা কিন্তু একটু জিনিস দেখে নিতে পারি, সেটা হচ্ছে যে আমাদের এই ডিস্কটা টোটাল পাওয়ার কাউন্ট হয়েছে 50 বার। আমি কিনে নিয়ে আসার আগ পর্যন্ত এটা 00 ছিল, এবং তারপরে এটা টোটাল পাওয়ার্স অন আওয়ার্স দেখাচ্ছে হচ্ছে 21 ঘন্টা না 216 ঘন্টা, সরি। সো এখানে সব কিছু গুড হেলথ দেখাচ্ছে এবং সব কিছু এখানে মোটামুটি ভালোই দেখাচ্ছে। সো আপনারা যদি মোটামুটি এরকম হার্ড ডিস্ক কিনে নিয়ে একটা পোর্টেবল ড্রাইভ বানান, তো আমার কাছে মনে হয় এটা খারাপ হবে না। তবে অবশ্যই সেটা ইনডোর ইউজ করবেন বা লাইট ইউজ করবেন বাইরের জন্য, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্যাগের থেকে হাতের থেকে পড়ে গেলে এই ধরনের হার্ড ডিস্কগুলো নষ্ট হয়ে যায় বা ডিস্কগুলো কাজ করে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আউটডোর ইউজ করবেন তখন যেন এটাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে রাখেন। কারণ হচ্ছে যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো কিন্তু ড্রপ প্রুফ থাকে, যাতে পড়ে গেলে সেটাতে কিছু না হয়, সেরকম স্ট্রাকচারভাবে এটা তৈরি করা হয়। তো এগুলো কোথায় কিনতে পাবেন সেগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনারা চলে আসবেন দারাজে, এবং দারাজ থেকে এখানে সার্চ করবেন HDD লিখে, HDD কেস লিখে সার্চ করবেন। HDD কেস লিখে যখন সার্চ করবেন এখানে প্রচুর HDD কেস পাবেন, যেমন এটা 398 টাকা, 378 টাকা এরকম দামের আছে। বাট অনেক সময় একটু ভালোটা কিনতে গেলে একটু দাম দিয়ে কিনতে হয়। আর যদি আপনি হার্ড ডিস্ক কিনতে চান 1 TB, এখান থেকে আপনি 1 TB দিতে পারেন, 1 TB ল্যাপটপ, তাহলে আপনার এখানে হার্ড ডিস্কগুলো চলে আসবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 1 TB হার্ড ডিস্কের দাম এখানে দেওয়া হয়েছে 2200 টাকা। তো সেই ক্ষেত্রে একটু দামাদামি করতে পারেন দোকানে গেলে। আপনি যদি দোকান থেকে কেনেন সেক্ষেত্রে একটু দামাদামি করে নেবেন, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আমি যেমন কিনেছি 2000 টাকা দিয়ে, আর দারাজ থেকে কিনলে আপনাকে এই দামেই কিনতে হবে। আর যদি 500 GB কেনেন সেই ক্ষেত্রে তো আপনার এখানে 1000 টাকা দাম পড়বে। তো এই পর্যন্তই। আর যদি আপনি পোর্টেবল ড্রাইভ কেনেন, সেই পোর্টেবল ড্রাইভের ক্ষেত্রে তো অনেক দাম, আপনারা মার্কেটে দেখতেই পারেন যে পোর্টেবল ড্রাইভের দাম বেশ ভালোই। তো আজকে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড স্টে টিউনড উইথ আস। হ্যাভ এ গুড ডে, টাটা।